তাই 2024 সালে এই গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আজ 20 জুলাই সন্ধ্যে 6টা 40 মিনিট থেকে কাল 21 জুলাই বিকেল 4টে 16 মিনিট পর্যন্ত। তাই উদয়া তিথি অনুসারে আগামীকাল রবিবারই পালন হবে এই 2024 সালের গুরু পূর্ণিমা। এই পবিত্র দিনে বন্ধুরা আপনারা অবশ্যই এই একটি খাবার গ্রহণ করুন। এতে বন্ধুরা আপনাদের জীবনের সমস্ত রকম বাধা নাশ হবে এবং সারা বছর আপনারা সুস্থ নিরোগ থাকবেন। কারণ বন্ধুরা এই গুরু পূর্ণিমাতে আমাদের বাড়িতে বিভিন্ন রকম দেবদেবীর আগমন হয় এবং আমাদের পূর্বজেরা আমাদের সেই দিন আশীর্বাদ প্রদান করেন। ফলে সেই দিন বন্ধুরা কিছু কার্যে আমাদের দুর্ভাগ্যে নাশ হয়। তাই বন্ধুরা আমরা এই ভিডিওতে জানব যে আপনারা কালকের মতন পবিত্র দিনে কোন কার্য করবেন, কোন খাবার গ্রহণ করবেন এবং কোন খাবারটি আপনারা কালকে ভুলেও খাবেন না। এই সব বিষয় বন্ধুরা আমরা এই ভিডিওতে জানব। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন আর ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা এই দিনেই মহর্ষি বেদব্যাসজি জন্মগ্রহণ করেন, তাই এই দিনটি ব্যয় জয়ন্তী নামেও পরিচিত। বন্ধুরা মহর্ষি বেদব্যাসজি এই সমস্ত মানব জাতিকে 4টি বেদের জ্ঞান প্রদান করেন, তাই তাকেই বন্ধুরা আমাদের প্রথম গুরু মানা হয়। বন্ধুরা মা বাবার পর গুরুর ভূমিকা আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ। তাই গুরুর অপমান স্বয়ং ঈশ্বরের অপমান মানা হয়। তাই এর জন্যই বন্ধুরা বলা হয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পর ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। বন্ধুরা সৃষ্টিতে গুরুর জ্ঞান ছাড়া আমরা পশুর সমতুল্য, কারণ গুরুই আমাদের ভালো মন্দের উচিত শিক্ষা দেয়। তাই এই দিন বন্ধুরা আমাদের সকলের আশীর্বাদ নেওয়াটা অত্যন্তই দরকার। তাই এই দিন আপনারা সকালে ঘুম থেকে উঠে বাড়ির গুরুজনদের অবশ্যই প্রণাম করবেন, কারণ এই দিন বন্ধুরা গুরুজনদের আশীর্বাদে জীবন থেকে সকল বাধা নাশ হয় এবং মনের সকল ইচ্ছা গুরুজনদের আশীর্বাদেই পূর্ণ হয়। নাম্বার 2, বন্ধুরা এই দিন আপনারা গরু ও কুকুরকে রুটি ও গুড় পারলে অবশ্যই খেতে দিন, কারণ বন্ধুরা এই কার্যে আমাদের পিতৃদেব অত্যন্তই প্রসন্ন হন। কারণ বন্ধুরা আমি আপনাদের আগেই বলেছি যে এই দিন আমাদের পিতৃদেব আমাদের আশীর্বাদ প্রদান করেন। নাম্বার 3, বন্ধুরা এই দিন পারলে আপনারা স্নান করে অবশ্যই সূর্য নারায়ণ দেবকে জল অর্পণ করতে ভুলবেন না। পারলে জলে কিছুটা আপনারা কালো তিল মিশিয়ে সেই জল আপনারা সূর্যদেবকে অর্পণ করবেন। এতে বন্ধুরা আপনাদের জীবন থেকে সমস্ত রকম বাধা নাশ হবে। নাম্বার 4, বন্ধুরা যদি আপনারা দীক্ষিত হন তবে অবশ্যই আপনাদের গুরুদেবকে সেই দিন প্রণাম করতে ভুলবেন না। বাড়িতে আপনারা সেই দিন ভগবান লক্ষ্মী নারায়ণের পুজো বা রাধা মাধবের পুজো দিন। সেই দিন আপনারা পারলে বাড়িতে পায়েস রান্না করে প্রভুকে ভোগ দিন এবং সেই প্রসাদ আপনারা বাড়ির সকলে গ্রহণ করুন। নাম্বার 5, বন্ধুরা সেই দিন আপনারা রাতে খিচুড়ির ভোগ গ্রহণ করতে পারেন, কিন্তু কোনো রকম বন্ধুরা আপনারা সেই দিন আমিষ খাবার গ্রহণ করবেন না। কারণ এই দিন বন্ধুরা কোনো রকম জীব হত্যা বা জীবকে খাদ্য হিসেবে গ্রহণ করা মোটেও শুভ নয়। বন্ধুরা আজকের রাতেই হচ্ছে পবিত্র গুরু পূর্ণিমা। এই পবিত্র দিনে বন্ধুরা আপনারা বাড়ির আলমারিতে এই 3টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনারা রেখে দিন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা আজকে রাতেই প্রক্রিয়াটি করতে না পারেন তবে আপনারা কালকে রাতেও এই প্রক্রিয়াটি করতে পারেন, কারণ বন্ধুরা কালকে রাত পর্যন্ত চলবে এই পবিত্র গুরু পূর্ণিমা। তাই যদি বন্ধুরা আপনারা কালকের রাতে আপনাদের বাড়ির আলমারিতে জিনিসটি রেখে দিতে পারেন তবে বন্ধুরা আপনাদের আর্থিক উন্নতি হবে তা অবধারিত। এবং ভিডিওতে যে প্রক্রিয়াটি আমি আপনাদের বলবো তা যদি আপনারা করতে পারেন তো বন্ধুরা ঈশ্বরের কৃপায় আপনাদের মনের বাসনা অবশ্যই পূর্ণ হবে। কারণ এই জিনিস যদি বন্ধুরা আপনারা আজকের দিনে চন্দ্রদেবকে অর্পণ করতে পারেন তো বন্ধুরা চন্দ্রদেবের অমৃত কিরণে আপনাদের বাড়ি সুখ শান্তিতে ভরে উঠবে এবং আপনাদের মনের বাসনা অবশ্যই পূর্ণ হবে। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন আর ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ
অবশ্যই লিখুন। বন্ধুরা, সবার প্রথমে আমরা জানব যে কোন জিনিসটি আপনারা আজকের রাতে চন্দ্রদেবকে অর্পণ করবেন, যাতে চন্দ্রদেবের অমৃত কিরণ আপনাদের ওপর এসে পড়ে এবং আপনাদের জীবন থেকে সমস্ত রকম বাধা বিপত্তির সব নাশ হয়ে যায়। তাই বন্ধুরা, আজ রাতে আপনারা আতপ চাল, কর্পূর ও চিনি এই তিনটি জিনিস মিশিয়ে একটি অর্ঘ্য বানাবেন এবং তারপর সেই অর্ঘ্যটি আপনারা একটি থালায় রেখে ধূপ ও প্রদীপ জেলে আপনারা চন্দ্রদেবের এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। আর সেই মন্ত্রটি হল ওম ক্ষীর পুত্রায় বিদ্মহে অমৃতায় ধীমহি তন্নো চন্দ্র প্রচোদয়াৎ। বন্ধুরা, এরপর আপনারা সেই জিনিসগুলো পরের দিন কোনো জলাশয়ে গিয়ে সেটি ভাসিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য, আপনাদের আর্থিক উন্নতির জন্য আপনারা বাড়ির আলমারিতে আজ রাতে কোন জিনিসটি রাখবেন। নাম্বার 1, বন্ধুরা, আপনারা আজ রাতে একটি 2 টাকার কয়েন, একটি কাঁচা হলুদ ও 11টি লক্ষ্মী করি আপনারা একটি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে মা লক্ষ্মীকে প্রণাম করে আপনারা বাড়ির আলমারির মধ্যে তা রেখে দিন। কারণ বন্ধুরা, এই লক্ষ্মী করি সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর সাথেই বাইরে আসে। তাই লক্ষ্মী করি বন্ধুরা মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। তাই বন্ধুরা, এই লক্ষ্মী করি আপনারা যে কোনো দশকর্মা দোকান থেকে মাত্র 1 টাকা থেকে 2 টাকাতেই পেয়ে যাবেন। নাম্বার 2, ময়ূরের পালক। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে এই ময়ূরের পালক। তাই বন্ধুরা, আপনারা আজ রাতে একটি ময়ূরের পালক আলমারিতে রাখতে কিন্তু ভুলবেন না। যদি আপনারা আজ রাতে করতে না পারেন তো আপনারা কালকের দিনও বন্ধুরা একটি ময়ূরের পালক কিনে আপনাদের আলমারির মধ্যে রেখে দিন। কারণ বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসার বাড়ির কিছু কিছু জায়গায় ময়ূরের পালক রাখা অত্যন্তই শুভ বলে মানা হয়। নাম্বার 3, আকন্দ গাছের শিকড়। বন্ধুরা, এই গাছের ফুল ভগবান শিবের অত্যন্তই প্রিয়। মানা হয় এই গাছ যদি আমাদের বাড়িতে আপনা আপনি উঠে যায় তো বাড়ির জন্য বন্ধুরা খুবই শুভ বলে মানা হয়। তাই বন্ধুরা, আপনারা আজ রাতে বা কালকের দিনে অবশ্যই আকন্দ গাছের শিকড় পারলে আপনাদের আলমারির সিন্ধুকে তা স্থাপন করুন। ফলে যদি আপনাদের বাড়িতে কোনো নেগেটিভিটির সমস্যা থাকে, যার জন্য আপনাদের বাড়িতে কোনো রকম আর্থিক উন্নতি হচ্ছে না, চাকরিতে বাধা, পড়াশোনায় উন্নতি হয় না, আর্থিক উন্নতি হয় না, ব্যবসাতে উন্নতি হয় না, এই সব কিছু থেকে বন্ধুরা আপনারা মুক্তি পাবেন। তাই যদি বন্ধুরা আপনারা রাতে এগুলি করতে নাও পারেন তো বন্ধুরা আপনারা কালকের দিনেও এই প্রক্রিয়াটি করতে পারেন। তাই যে জিনিসগুলো বন্ধুরা আমি আপনাদের বললাম তা বাজার থেকে কিনে আপনারা যে কোনো একটি প্রক্রিয়া কালকের দিনে অবশ্যই করুন। দেখবেন বন্ধুরা আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে এবং আপনাদের বাড়িতে সুখ শান্তিতে ভরে উঠবে। তাই এই দিনে বন্ধুরা কিছু কার্যে তাদের আশীর্বাদ প্রাপ্ত হয়। এই দিন ঈশ্বরের নাম দান পুণ্যে বিশেষ মাত্রা রয়েছে। এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা করে ভগবানের কাছে ধূপধুনো দেখানো উচিত এবং তুলসী মঞ্চে বা বাড়ির উত্তর পূর্ব দিকে একটি প্রদীপ ধরানো উচিত। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয় এবং তার সাথে ভগবানকে বারবার বলা উচিত যে আমাদের সকল মৃত প্রিয়জনের আত্মা যেন শান্তি প্রাপ্তি করে। কারণ বন্ধুরা আমাদের বাড়ির পিতৃদেব যদি সন্তুষ্ট থাকে তো আমাদের কখনো অর্থের জন্য আর পিছনে ঘুরে দেখতেও হবে না। এছাড়া বন্ধুরা এই দিনে সামান্য কিছু কার্যে বাড়ি থেকে বাস্তু দোষ গ্রহ দোষেরও নাশ হয়ে যায়। তাই আপনাদের প্রত্যেকেরই জানা দরকার যে এই দিনে কোন সামান্য কাজগুলি করলে মানুষের দুর্ভাগ্যের নাস্ত হয়ে যায় এবং সৌভাগ্যের আগমন হয়। তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয়। তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না। তাই পারলে আপনারা আজকের রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও মহামন্ত্র অবশ্যই জপ করুন। নাম্বার 2, বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায়। কারণ বন্ধুরা সায়েন্স বলছে
যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে। লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয়। তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই। এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই। এছাড়াও বন্ধুরা লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায়। ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে। তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, তো আপনারা কি করবেন? একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে, তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন। কিছু দিনের মধ্যেই বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে। ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়া বন্ধুরা আপনার রাতে ঘুমানোর আগে 1 চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা 3 থেকে 4 দিন করুন। অথবা রাতে ঘুমানোর আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না, তো বন্ধুরা আপনারা কি করবেন? কিছুটা সন্দক লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন। অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।